পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার কার্ড ভেরিফিকেশন যেটাকে বলা হচ্ছে ভোটার কার্ডের নিবিড় সংশোধন, সেটা আগস্ট মাসে শুরু হওয়ার কথা ছিল। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে আমরা খবর পেয়েছিলাম এবং আমরাও বিভিন্ন আপডেট দিয়েছিলাম, এবং সেই আগস্ট পেরিয়ে এখন বর্তমানে সেপ্টেম্বর মাস চলছে। এবং কবে হবে এই ভোটার কার্ড ভেরিফিকেশন, এবং ভোটার কার্ড ভেরিফিকেশন আগে হোক পরে হোক যেদিনই হোক না কেন ভোটার কার্ড ভেরিফিকেশন কিন্তু হবে, এটা 100%। এই ভোটার কার্ড ভেরিফিকেশন হলে প্রচুর ভোটারের নাম কিন্তু বাদ যেতে পারে এমনই কিন্তু মনে করা হচ্ছে। এবং এই যে ভোটার কার্ড ভেরিফিকেশন আগামীতে যেদিনই হবে, যখনই হবে, তখনই কিন্তু আপনাদের বিভিন্ন ডকুমেন্টের সমস্যায় আপনারা পড়তে পারেন, এবং যদি সঠিক ডকুমেন্ট আপনার কাছে না থাকে। তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব বয়স অনুযায়ী কোন কোন ডকুমেন্ট আপনার থাকতে হবে, যাতে করে ভোটার লিস্টে নতুন যে ভোটার তালিকা তৈরি করা হবে ইলেকশন কমিশনের পক্ষ থেকে, সেই ভোটার তালিকায় যাতে করে আপনার নাম থাকে। তার জন্য বয়স অনুযায়ী বিভিন্ন নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো একেবারে সিম্পল ভাবে, একেবারে সহজ ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটি আপনি দেখলে আশা করি আর কারোর কাছে কিছু জিজ্ঞেস করতে হবে না, এবং এই ডকুমেন্ট নিয়ে যদি টেনশন থাকে আপনার, সেই টেনশনটাও আপনার দূর হয়ে যাবে। একেবারে সহজ ভাষায় সহজ ভাবে বুঝিয়ে দেবো ভিডিওতে। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি নিচ্ছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে সবার কাছে এই আপডেটটি পৌঁছায়। চলুন শুরু করি, দেখে এই বয়স অনুযায়ী কোন কোন ডকুমেন্ট লাগবে, কি নিয়ম রয়েছে, এবং এসআইআর হলে 11টা ডকুমেন্টের মধ্যে কোন ডকুমেন্ট গুলো আপনার কাছে আছে কিংবা থাকতে পারে, একদম কমন ডকুমেন্ট কোনগুলো রয়েছে। এবং যদি আপনার 2002 এর তালিকায় আপনার নাম কিংবা বাবা মায়ের নাম না থাকে, তাহলে কোন ডকুমেন্ট আপনার দিতে হবে, খুব সহজে আপনি কিন্তু ভোটার লিস্টে নামটা তুলতে পারবেন। চলুন শুরু করি, A to Z দেখাচ্ছি। আশা করি ভিডিওর আপডেট ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই। তো একেবারে সহজ করে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, একদম সিম্পল মেথড রয়েছে। একবার দেখলেই ভিডিওটা অবশ্যই আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এসআইআর 2025-এর প্রয়োজনীয় যে সমস্ত কাগজে লাগবে, দেখুন একেবারে প্রথম থেকে একদম অথেন্টিক খবর দিচ্ছি। যাদের নাম 2025 ও 2002 এর ভোটার লিস্টে আছে, তাদের শুধু 2002 এর ভোটার লিস্টের জেরক্স পেজের এক কপি রঙিন ফটো, ঠিক আছে? অর্থাৎ বলে রাখি, যাদের নাম 2025 এবং 2002 এর ভোটার লিস্টে আছে, তাদের কিন্তু সেই ভোটার লিস্টের 2002 এর ভোটার লিস্টের পেজের জেরক্স কপি লাগবে, সঙ্গে অবশ্যই এক কপি রঙিন ফটো লাগবে। জাস্ট এতটুকু লাগবে যাদের 2025 এবং 2002 এর ভোটার লিস্টে নাম আছে। যদি আপনার নাম না থাকে, আপনার বাবা মায়ের নাম থাকে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম রয়েছে। এবং দেখুন এরপরে যে নিয়মটা রয়েছে, যাদের জন্ম 1/7/1987 সালের আগে কিন্তু 2002 সালের লিস্টে নাম নেই, তাদের জন্য কি নিয়ম রয়েছে, তারা কিভাবে ভোটার কার্ড ভেরিফিকেশন করবে, তাদের নাম যাতে করে নতুন তালিকায় থাকে, তার জন্য কি করতে হবে? দেখুন বাবা মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি লাগবে, নিজের একটি বৈধ পরিচয়পত্র লাগবে 11টা ডকুমেন্টের মধ্যে, এবং এক কপি রঙিন ফটো লাগবে, কালার পাসপোর্ট ছবি লাগবে এক কপি। বাস এতটুকু ডকুমেন্ট দিলেই কিন্তু আপনার হয়ে যাবে, যদি আপনি এই নিয়মের মধ্যে পড়েন। আপনি এখনই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এটা অবশ্যই পরবর্তীতে কাজে লাগবে, অথবা ভিডিওটা অবশ্যই সেভ করে রাখবেন, তাহলে আপনার পরবর্তীতে সমস্যা হবে না। এবং এখানে রয়েছে যাদের জন্ম 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে কিন্তু 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। এটাও হতে পারে, অনেকেই আছে এরকম যাদের জন্ম 1987 সালের 1/7/1987 সাল থেকে এই 2/12/2004 এই সালের মধ্যে জন্ম, এই সনের মধ্যে জন্ম রয়েছে, প্রচুর মানুষ আছে এরকম, কিন্তু তাদের নাম 2002 এর ভোটার লিস্টে নেই। তাদের ক্ষেত্রে কি রয়েছে? তাদের ক্ষেত্রে রয়েছে বাবা অথবা মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স লাগবে, বাবা অথবা মায়ের একটি ডকুমেন্ট লাগবে, নিজের এক কপি একটি ডকুমেন্ট লাগবে, নিজের এক কপি রঙিন ছবি লাগবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? যাদের জন্ম এই সাল থেকে এই সালের মধ্যে, বুঝতে পারছেন, যাদের জন্ম এই সাল থেকে এই সালের মধ্যে তবুও 2002 এর তালিকায় ভোটার লিস্টে নাম নেই, তাদের জন্য কিন্তু এই নিয়ম। আমি এর ডিটেলসটাও পরবর্তীতে বলে দিচ্ছি ভিডিওতে, আগে দেখুন, মন দিয়ে দেখলে বুঝতে পারবেন। এবং যাদের জন্ম 2/12/2004 এর পর, 2004 এর পর, 2/12/2004 এর পরে যারা জন্মগ্রহণ করেছে ভারতবর্ষে, তাদের কিন্তু অবশ্যই বাবা ও মায়ের দুজনের একটি করে ডকুমেন্ট লাগবে, নিজের একটি ডকুমেন্ট লাগবে, নিজের একটি রঙিন ফটো লাগবে। এবং এখানে বলে রাখি, নিজের কোন ডকুমেন্টটা দেবেন আপনারা। এই যে আমি বলছি যে একটা করে ডকুমেন্ট দিতে হবে, সেই কোন ডকুমেন্ট দেবেন
তার একটা আলাদা চার্ট রয়েছে। ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিতে পারেন। দেখুন ডকুমেন্ট লিস্ট রয়েছে এখানে, এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দেবেন। যেমন ধরুন পেনশন পেমেন্ট অর্ডার থাকলে দেবেন, বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্মের শংসাপত্র বার্থ সার্টিফিকেট যদি থাকে দেবেন, পাসপোর্ট থাকলে দেবেন, পাসপোর্ট তো সবার থাকে না, যদি থাকে দেবেন, না থাকলে বার্থ সার্টিফিকেট তো থাকে সেটাও দিতে পারেন। অথবা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিক যদি পাস করে থাকেন তার সার্টিফিকেট থাকবে, যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তার সার্টিফিকেট থাকবে, যে কোনো একটা সার্টিফিকেট দেবেন। অথবা পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট যে রয়েছে, তাছাড়া অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট যে থাকে, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি থাকে সেটাও দিতে পারেন। অথবা যদি আপনি ওবিসি কাস্টের কিংবা এসসি কাস্ট অথবা এসটি কাস্ট সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে যে কোনো একটা কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দেবেন তাহলে হয়ে যাবে। তবে এখানে দেখুন জন্মসাল অনুযায়ী প্রয়োজনীয় নথি একটু বিস্তারিত হয়ে বলে দিচ্ছি। জন্মসালের উপর ভিত্তি করে নথি জমা দেওয়ার জন্য 3টি ধাপ রয়েছে। এক্ষেত্রে বয়স হিসেবে 1987 সালের 1 জানুয়ারি এবং 2002 সালের 1 জানুয়ারিকে ধরা হয়েছে। জন্ম 1 জানুয়ারি 1987 সালের আগে যাদের, ঠিক আছে, যাদের জন্ম 1987 সালের আগে যদি আপনার নাম 2002 সালের ভোটার তালিকায় থাকে তবে সেই পৃষ্ঠার কপি জমা দিলেই চলবে। যদি না থাকে, ধরুন আপনার নাম নেই, তাহলে কি, তবে নির্দিষ্ট 11টি নথির মধ্যে যে কোনো একটি জমা দিতে হবে। কোন কোন 11টা ডকুমেন্ট, 11 ডকুমেন্ট কোথায় রয়েছে আমি দেখাচ্ছি। কোন 11টি ডকুমেন্ট প্রমাণ হিসেবে গণ্য হবে। তবে বলে রাখি এই যে 11টা তালিকা, এই যে 11টা ডকুমেন্টের লিস্ট রয়েছে এগুলো কিন্তু বিহার রাজ্যের জন্য, পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য কিন্তু এখনো সেই নতুন তালিকা প্রকাশ করেনি। তবে আমরা সম্ভাব্য হিসেবে কিন্তু এই লিস্টগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এগুলোর মধ্যেই ঘুরিয়ে পেঁচিয়ে একটু কম বেশি হতে পারে, এই তালিকাটার মধ্যেই সামান্য কিছু কারেকশন হলে হতেও পারে, তবে এটাও থাকতে পারে, এখনই কিন্তু বলা যাচ্ছে না। তবে কেউ প্যানিক হবেন না, কেউ আতঙ্কিত হবেন না, আমি A to Z বলে দিচ্ছি, মন দিয়ে শুনুন। দেখুন এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে জন্ম যদি 1 জানুয়ারি 1987 সাল থেকে 1 জানুয়ারি 2002 এর মধ্যে যদি হয়, এই যে জন্ম সাল এই তারিখের মধ্যে যদি হয় তাহলে আপনার নিজের জন্য 11টি নথির মধ্যে যে কোনো একটি প্রয়োজন হবে। 11টা ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দেবেন। এছাড়াও যদি আপনার বাবা বা মায়ের নাম 2002 সালের ভোটার তালিকায় থাকে তবে সেই পৃষ্ঠা যেই পেজের মধ্যে, যেই ভোটার লিস্টের যেই পেজে রয়েছে সেই পেজের কপিটা যথেষ্ট, সেই কপিটা জেরক্স করবেন তাহলেই হয়ে যাবে। অন্যথায় বাবা মায়ের যে কোনো একজনের একটি 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দেবেন তাহলে হয়ে যাবে। এবং জন্ম যদি 1 জানুয়ারি 2002 সালের পরে হয়, 2002 সালের পরে প্রচুর মানুষ জন্মগ্রহণ করেছে, তাদের ভোটার লিস্ট সেই 2002 লিস্টে থাকবে কি করে? 2002 এর পরে জন্ম হয়েছে, তাহলে 2002 সালে ভোটার লিস্টে থাকবে না নাম। তাহলে কি করতে হবে? আপনার নিজের জন্য 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে তাহলে। এবং বাবা মায়ের উভয়ের নাম যদি 2002 এর তালিকায় থাকে, যদি আপনার 2004 সালে জন্ম হয়, 5 সালে জন্ম হয়, তাহলে অবশ্যই আপনার বাবা মায়ের ভোটার লিস্ট রয়েছে, 2002 এর তালিকায় নাম রয়েছে, তাহলে আপনার বাবা মায়ের যে ভোটার লিস্ট রয়েছে সেখানের পেজটা আপনারা প্রিন্ট আউট করে জমা দেবেন। তার সঙ্গে উভয়ের বাবা মায়ের 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট জমা দেবেন, তাহলে হয়ে যাবে। যদি আপনার বাবা মায়ের নাম 2002 এর ভোটার তালিকায় থাকে, এমনকি আপনার নাম না থাকলেও চিন্তার কারণ অনেকটাই কিন্তু কম এই ক্ষেত্রে, ঠিক আছে? তো 11টা নথি নিয়ে কি বিভ্রান্তি হচ্ছে এই মুহূর্তে বলে দিচ্ছি। বর্তমানে অনলাইনে যে 11টি নথির তালিকা ঘুরছে, আমি আগেই বলে দিয়েছি, তা কিন্তু বিহার রাজ্যের জন্য প্রযোজ্য। পশ্চিমবঙ্গের জন্য নির্বাচন কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ নথির তালিকায় সামান্য পরিবর্তন থাকতে পারে। তো আপনারা কেউ প্যানিক হবেন না, দুশ্চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, আতঙ্কিত হবেন না, এটাই বলবো। এবং অবশ্যই 11টা নথির সংক্রান্ত বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে, ভোটার কার্ড ভেরিফিকেশন SIR যখন শুরু হবে পশ্চিমবঙ্গ রাজ্যে, তার আগেই কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে ইলেকশন কমিশন জানিয়ে দেবে। অবশ্যই আমরা কিন্তু সম্ভাব্য বিষয়, সম্ভাব্য আপডেটগুলো দিচ্ছি আপনাদের সঙ্গে, ঠিক আছে? দেখুন 11টা ডকুমেন্ট, যে 11টা ডকুমেন্টের কথা বলা হয়েছে সেগুলো কি কি সেটাও আমি বলে দিচ্ছি এই ভিডিওতে। তো এখানে কিন্তু এক এক করে বলে দিচ্ছি, বাংলায় রয়েছে সমস্ত তথ্য। আমরা কিন্তু আপনাকে বোঝানোর সুবিধার্থে, আপনাকে ভালো মতন বুঝিয়ে দেওয়ার জন্য আমরা টোটাল ডকুমেন্টের চার্ট যেটা ইংলিশে প্রকাশ করেছিল বিহার রাজ্যের জন্য, সেটাকে আমরা বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী নিম্নলিখিত 11টি নথির মধ্যে যে কোনো একটি পরিচয় ও বয়সের প্রমাণ হিসেবে জমা দেওয়া যেতে পারে। প্রথমে রয়েছে কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার দ্বারা কর্মচারীদের দেওয়া সচিত্র পরিচয়পত্র বা পে
পেনশন পেমেন্ট অর্ডার যদি থাকে দিতে পারেন, এই ডকুমেন্টটাও কিন্তু বৈধ। এরপর রয়েছে ভারত সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থা দ্বারা 1 জুলাই 1987 আগে জারি করা যে কোনো পরিচয়পত্র, সার্টিফিকেট বা নথি যদি থাকে সেটাও কিন্তু বৈধ। এরপর রয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, এটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে এই মুহূর্তে। এই ভোটার কার্ড ভেরিফিকেশনে জন্ম সার্টিফিকেটের গুরুত্ব কিন্তু অপরিসীম। যদি বার্থ সার্টিফিকেট থাকে পুরনো, তাহলে আপনার আর অন্য কোনো চিন্তা নেই, ঠিক আছে। এরপর রয়েছে পাসপোর্ট। এই পাসপোর্ট সবার কাছে থাকে না। আমাদের গ্রামে কিংবা আপনার এলাকাতে হাতে গোনা কয়েকজনের কাছে পাসপোর্ট আছে, সবার কাছে পাসপোর্ট নেই। সেহেতু পাসপোর্টটা থাকলে দিতে পারেন, না থাকলে সমস্যা নেই। আদার্স ডকুমেন্টগুলো রয়েছে, এগুলো আপনারা চিন্তা করতে পারেন। এরপর রয়েছে স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় দ্বারা জারি করা মাধ্যমিক বা উচ্চ শিক্ষার সার্টিফিকেট, যেটা আমি আগেই বলেছি যে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, সেটাও কিন্তু বৈধ রয়েছে। উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ দ্বারা জারি করা স্থায়ী ঠিকানার সার্টিফিকেট, যেটা ডোমিসাইল সার্টিফিকেট, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, যেটা আমি আগেই বলেছি ভিডিওতে, সেটা থাকলেও হবে। অরণ্যের অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্টের যে আধিকারিক আইন অনুযায়ী প্রদত্ত সার্টিফিকেট থাকলে সেটাও দিতে পারেন। উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা ওবিসি, এসটি, এসসি বা অন্য কোনো জাতির সার্টিফিকেট থাকলে সেটাও আপনি দিতে পারেন। কাস্ট সার্টিফিকেট সেটা থাকলেও আপনি দিতে পারেন। জাতীয় নাগরিক পঞ্জি যেখানে প্রযোজ্য, যদি প্রয়োজন পড়ে বলবে আধিকারিকরা, তাহলে সেটাও দিতে পারেন। না থাকলে আপনার দেওয়ার দরকার নেই, অন্য ডকুমেন্টগুলো নিয়ে ভাবতে পারেন। রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা প্রস্তুত করা পারিবারিক রেজিস্টার থাকলে দিতে পারেন। সরকার দ্বারা প্রদত্ত জমি বা বাড়ির অ্যালটমেন্ট সার্টিফিকেট, জমির দলিল পাট্টা যা রয়েছে, আপনি সমস্ত ডকুমেন্টই কিন্তু জরুরি রয়েছে, ইম্পর্টেন্ট রয়েছে। পুরনো জমির কাগজপত্র সেগুলো থাকলেও আপনারা জমা করতে পারেন। তো এই হচ্ছে 11টা ডকুমেন্ট। তাছাড়া বিভিন্ন সন অনুযায়ী কিন্তু ডকুমেন্টের তালিকা, সব কিছু এই ভিডিওতে আপনারা জানতে পারলেন। যদি ভিডিওতে কোথাও কোনো রকম আপনার সমস্যা বুঝতে অসুবিধা হয়, আপনাকে বলবো আপনারা অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করবেন। কমেন্ট করলে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন ইম্পর্টেন্ট আপডেট প্রোভাইড করি, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকুন, ধন্যবাদ।